ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গান গাইছি মানে একেবারেই বাড়ি থেকে জোর করে গীতবিতানে ভর্তি করে দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে একদম বলা যায় যে জ্ঞান হওয়ার আগে থেকেই রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয়। এবং তার প্রথম গান যেটি আমি শিখেছিলাম সেটা হচ্ছে গানগুলি মোর শৈবালেরই দল, আহা আহা হা। তা সেই সেই গানটি গেয়েই আমি গীতবিতানের অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার হই। আর তারপর থেকে যে ভীষণ ভীষণ বুঝে কিছু করতাম তা নয়, খুব নিয়মের মতো আমাদের বাড়িতে যেহেতু সবাই রবীন্দ্রনাথের গান গাইতেন সেহেতু আমিও গাইতাম। কিন্তু একটু বড় হওয়ার পর, একটু কেন বেশ বড় হওয়ার পর বুঝতে পেরেছি যে কীরকম অদ্ভুত একটা, অন্য সব গান গাই, সবই খুব ভালো লাগে, কিন্তু এই রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের বিশেষ করে নাটক, উপন্যাস আমাকে একটা অদ্ভুত ভালো লাগার একটা অদ্ভুত জায়গা দেয়। আর কি তার বেশ কিছু কিছু প্রবন্ধ, সেই ক্ষেত্রে আমার এক এক সময় মনে হয় যে এই মানুষটি যত আমি বড় হয়েছি আমার সঙ্গে সঙ্গেই বড় হয়েছেন। তার বয়সটা যে এতখানি বছর পেরিয়ে গেছে সেটা কিন্তু আমার মনে হয় না। আমি যত বড় হয়েছি আমার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ আমার মতো করেই বড় হয়েছেন একেবারে। সেই ক্ষেত্রে আমার একেবারে ভীষণ খুব চেনা একজন মানুষ। আর সবথেকে বড় কথা, এখন কড়াকড়ি যেহেতু একেবারেই নেই, সেহেতু মনে হয় যে আমি যেটা পারবো, যেটা ভালোবাসবো, যেমনভাবে খুশি তার বিশেষ আমি গান গাই বলে তার গানকে নিয়ে কাজ করতে পারবো। আর শুধু তাই নয়, যে তার কাজ নিয়ে যারা অন্যরাও কাজ করছেন সেক্ষেত্রেও আমার অসম্ভব একটা ভালো লাগে। মনে হয় যে উনি আমাদের জেনারেশনের মানুষ। এটাই আমার সবচেয়ে আনন্দের বিষয়। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা।